নমস্কার। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় গুরুবাম। ওং নমো নারায়ণ, নমো পার্বতী পথে, হর হর মহাদেব, জয় শ্রীরাম, জয় হনুমান। সকল দর্শক বন্ধুকে আগাম শুভ হনুমান জয়ন্তীর শুভেচ্ছা। 12ই এপ্রিল শনিবার, এবং গতকাল আমি হনুমান মন্দির থেকে ডাইরেক্ট যখন রাত্রিবেলা মঙ্গল আরতি হচ্ছে সেই আরতি আপনাদের ইউটিউবে দিয়েছি। প্রচুর ভিউয়ার্স এসেছে, বাবাকে দর্শন করছে। এটা আমার কোনো ব্যাপার না, আমি মন্দিরের সেবাই একজন সামান্য ভলেন্টিয়ার্স, ঠিক আছে। আর রামনবমীর শুভেচ্ছা। হিন্দু ধর্মের জয়, সনাতন ধর্মের জয়। আমার আজকের আলোচনার বিষয়, গতকাল অনেক দিন মাঝখানে ভিডিও অফ ছিল, বাড়ি রেনোভেটের কাজ চলছিল, তো মায়ের মন্দিরে আলোর একটু পরিবর্তন হয়েছে এবং আরও কিছু আলো অ্যাডেড হবে। তো সেই আমি কিন্তু কোনো রকম আলাদা আলো বা ইউটিউব করার মতো স্টুডিও বা ইউটিউব করার জন্য যেসব আলো ব্যবহার করা হয় ডিজিটালি, আমি সেই সব আলো কোনো ব্যবহার করি না, করার ইচ্ছেও আমার নেই। ভিকিরি অ্যাস্ট্রোলজারের মতো, চিটিংবাজ অ্যাস্ট্রোলজারের মতো বিভিন্ন পঞ্জিকায় বিজ্ঞাপন, খবরের কাগজে বিজ্ঞাপন, তারপরে বিভিন্ন মার্কেটের হোর্ডিংয়ে, রেল লাইনের মাঝখানে ভিকিরির মতো দাড়িকোপ লাগিয়ে, হ্যাঁ, ওই ভিক্ষে চাওয়ার মতো আংটির সাথে এবার ফ্রি, এই আংটি ফ্রি, এই ফ্রি, মানে এইসব কোনো ধান্দাবাজি ভিডিও করে আপনাদের আকর্ষণ করার কোনো যুক্তি না। আমি মায়ের এখানে নর্মাল যে আলো জ্বলছে সেই আলোতে আমি ভিডিও করছি, আপনাদের একটু দেখিয়ে দিই। একটু নর্মাল আলো লাগানো হয়েছে এখানে, সেই আলোতে আপনাদের ভিডিওটা হচ্ছে। এই আলোটা মায়ের সন্ধ্যেবেলা আমি এখানে মন্দিরে থাকে, মায়ের মন্দিরে এই ভিডিওর আলোটা থাকে। এবং এতদিন ধরে যা প্রোগ্রাম করেছি আমি কিন্তু এই মন্দিরের আলোতে বসেই প্রোগ্রাম করেছি। আমি কোনো আলাদা স্টুডিও নেই, আমি আমার সামান্য একটি মোবাইল আছে ছোটো, সেই মোবাইলেতেই অনুষ্ঠানটা করি। যাই হোক, আমার অনুষ্ঠান করতে গিয়ে আমার যাতে খরচা না হয়, আর খরচা হলেই তো সেই খরচাটা তুলতে গেলে আমাকে ফেক ভিডিও বা ক্লায়েন্টের সঙ্গে চিটিংবাজি এগুলো তো করতে হবে, যেটা আমার রক্তে নেই এবং আমার ধর্মে সইবে না। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে, আমি গতকাল শুরু করেছিলাম বৃহস্পতিকে দিয়ে। তো বৃহস্পতি হচ্ছে জীবকারক গ্রহ, সৌম্য, গুরুদেব। একটা ছকে 6টা ঘর, প্রায় 6টা ঘর বৃহস্পতির দখলেই থাকে। কেতু বৃহস্পতির আন্ডারে, চন্দ্র বৃহস্পতির আন্ডারে, মঙ্গল বৃহস্পতির আন্ডারে, মানে এদের সাথে বৃহস্পতির সম্পর্ক ভালো। রবি বৃহস্পতি যোগ, যশ যোগ কী হতে পারে, সেই কনজাংশনটা কারোর ছকে থাকলে লগ্ন থেকে দ্বাদশ ঘরে কী হতে পারে, সেটার ওপর একটা ছোট্ট আলোচনা আমি করেছি। আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে, তো বন্ধভূতং তিলকেশং তং নমামি বৃহস্পতি। এবং গতকাল আমি যাদের রবি খারাপ বা রবি ভালো ফল দিচ্ছে না তাদের জন্য সূর্যার্ঘ্য যে মন্ত্র বলেছি, সেই মন্ত্রটা পাঠ করুন বা ওইভাবে সূর্যকে অর্ঘ্য দিন। রবিবার রোজও দিতে পারেন, রবিবার দিলে খুব ভালো হয়, আপনাদের রবি কিন্তু স্ট্রং হবে। আত্মা যদি আপনার বড় না হয়, আত্মা যদি আপনার স্ট্রং না হয়, তাহলে আপনার সোল যদি যদি মজবুত না হয়, তাহলে আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারবেন না, আপনার মধ্যে অহংবোধটা বেশি আসবে। এই বৃহস্পতি যে স্থানে বসে সেই স্থানে কিন্তু একটু অহংকার থাকে। লগ্ন থেকে দ্বাদশ ঘরে যেখানেই বৃহস্পতি থাক, সেই স্থানে বৃহস্পতির একটা অহংকার আছে, বৃহস্পতি স্থান ত্যাগ করে চলে যায়। বৃহস্পতির একটা প্রবলেম, শুক্রদেব যেমন অনেক বুদ্ধিমান, অনেক পটু, শুক্রদেব কিন্তু পলিটিক্যাল একজন গুরু। পলিটিক্যাল একটা প্ল্যানেট হচ্ছে শুক্রদেব, ওখার মধ্যে পলিটিক্স আছে। ওষুধদের সঙ্গে দেবতাদের কীভাবে যুদ্ধ লাগানো যায়, তাতে নিজের কী লাভ হয়, নিজের কী উৎপন্ন হয়, মহাদেবের কাছ থেকে কী শক্তি বার করে নেয়, এই যে পলিটিক্যাল ব্যাপারটা, সেটা কিন্তু দেবগুরু বৃহস্পতির মধ্যে কোনো দিনই নেই। উনি শান্ত স্বভাবের, ক্ষমা হচ্ছে ওনার কাছে প্রথম কথা। ঋণ না নেওয়া, ঋণের বোঝা না নেওয়া, শিষ্যদের ভালো পরামর্শ দেওয়া, এই যে প্রবণতাটা, এইটা বৃহস্পতির মধ্যে আছে। এবং তার জীবন কাহিনী, তার বিবাহিত জীবন, তার অবৈধ সন্তান, তার কটি সন্তান, কি মাইথোলজির সাথে যদি অ্যাস্ট্রোলজি আপনারা না বুঝতে পারেন, তাহলে কিন্তু কোনো দিনও আপনারা গ্রহ কনজাংশনটা বুঝতে পারবেন না। সব কিছু জ্যোতিষের কাছে গেলে হবে না, নিজেরাও কিছু বোঝার চেষ্টা করুন। যেমন আজকে আমি বলছি, সেটা হচ্ছে গজকেশরী যোগ বা জীব যোগ, চন্দ্র বৃহস্পতি। তাহলে চন্দ্রের ঘরে কর্কটে বৃহস্পতিদেব তুঙ্গস্থ, আবার ধনুরাশি, মীন রাশি, সেখানে চন্দ্রদেব উচ্চ, এবং বিশ্বরাশিতেও চন্দ্রদেব উচ্চ। তো এইবার চন্দ্রের সাথে বৃহস্পতির যে যোগাযোগটা, সেটা যদি বুঝতে পারেন, চন্দ্রের ক্যারেক্টারটা যদি বুঝতে পারেন, বৃহস্পতির ক্যারেক্টারটা যদি বুঝতে পারেন, তাহলে গজকেশরী যোগ নিয়ে যে ভুল ধারণা, জ্যোতিষের কাছে গেলে, না আপনার তো গজকেশরী যোগ আছে, আপনি এই করবেন ওই করবেন, অনেক সম্পত্তির মালিক হবেন, খালি আপনি একটা পোকরাজ পড়ে নিন, এই 1 লাখ 1.5 লাখ টাকা দাম, 2 লাখ 3 লাখ টাকা দাম, বা একটা পিঠ মুক্ত পড়ে নিন, 30,000 40,000 টাকা, চাইনিজ মুক্তগুলো এনে হলুদ রং করে আপনাকে দিয়ে দেবে। বা আপনি বলে একটা বৃহস্পতির কবচ ধারণ করুন, ভীষণ ভালো কাজ দেবে। তারা যন্ত্রম করে দিচ্ছি, নিজেরা অনেক যন্ত্রম পড়ে বসে থাকে। ওই বংশ পরাক্রমপরায় যেমন গান্ধী পরিবার ভারতবর্ষে শাসন করছে, বংশ পরিক্রমা
একজন আছে ভাম অ্যাস্ট্রোলজার, তার পরিবার ওইদিকে থাকে, কোথায় জয়রামবাটির দিকে থাকে। তো সেখান থেকে এক ক্লায়েন্ট এসছে, তার ছকে গুরুচণ্ডাল যোগ আছে পঞ্চমে, গুরুচণ্ডাল যোগ আছে এবং কনজাংশন ডিগ্রির মধ্যে আছে, মানে 5 ডিগ্রির মধ্যে গুরুচণ্ডাল যোগ রয়েছে তার লগ্নের পঞ্চমে, তাকে গোমেদ দিয়ে দিয়েছে। বুঝতে পারছেন? যার গুরুচণ্ডাল যোগ আছে লগ্নের পঞ্চমে তাকে গোমেদ দিয়ে দিয়েছে এবং একটা বগলামুখী কবজের জন্য 25,000 টাকা চেয়েছে। সে আমার ভিডিও দেখে ওই থেকে এখানে আমার বাড়িতে এসে গোমেদ খোলালাম। গোমেদ যেখান থেকে কিনেছে সেও এক চিটিংবাজ জায়গা, এই যে অ্যাড দিচ্ছে দেখবেন বারাসাতে কোথায় 20 টাকায় গোমেদ পাওয়া যায়, এই টাকায় গোমেদ পাওয়া যায়। একটা কি বলবো আপনাকে, একটা 5 রতির গোমেদের দাম নিয়েছে 8,500 টাকা। সেই গোমেদ আমি ফেরত করিয়েছি, আমরা যাও গোমেদটা ফেরত দিয়ে এসো, ওদের ওখানে লেখা আছে ফেরত দিলে 70% টাকা কেটে নেবে, কিন্তু তাও যা গোমেদটায় কামিয়ে নিয়েছে। সেই গোমেদ খোলার পর তার অনেকটা উন্নতি হয়েছে, অনেকটা শান্ত হয়েছে। রাহু পঞ্চমে, রাহু বৃহস্পতির সাথে মাত্র 3 ডিগ্রির মধ্যে রয়েছে। তাকে ওই বংশপরাক্রম অ্যাস্ট্রোলজার, ওই যার নিজেকে অনেকটা বামা খেপার মতো অভিনয় করে, তাদের বংশের সবাই অ্যাস্ট্রোলজার, সবকটাই চিটিংবাজ, আর টিভিতে পঞ্জিকাতে এখানে ওখানে মানে তার একদম মানে জয় জয়কার, তিনি এই কাজটা করেছেন। ঠিক আছে, যাই হোক, এটা আমার বিষয় না। গজকেশ্বরী যোগ, এবার আপনাকে বুঝতে হবে চন্দ্রের প্রবণতাটা কী, কোন কোন ঘরে গজকেশ্বরী যোগ ভালো রেজাল্ট দেয়। কর্কটে তো ভালো রেজাল্ট দেবেই, মিনেও দেবে এবং বৃশ্চিকেও দেবে, কিন্তু বৃশ্চিকে তো চন্দ্র ডেবিলিটেড হয়ে যায়, ওখানে বৃহস্পতি তুঙ্গ হয়। ধনুরাশি, মীন রাশি, কর্কট রাশিতে গজকেশ্বরী যোগ সবথেকে পাওয়ারফুল হয়। এখানে ডিগ্রি ওয়াইজ যদি বৃহস্পতি আর চন্দ্রের মধ্যে যদি খুব বেশি ডিফারেন্স না থাকে, যদি 10-এর বেশি ডিফারেন্স থাকে, তাহলে গজকেশ্বরী যোগটা অতটা পাওয়ারফুল হয় না। যদি দেখা যাচ্ছে চন্দ্রদেব 6 ডিগ্রিতে আছে, বৃহস্পতিদেব 10 ডিগ্রিতে আছে, তাহলে এটা পিওর গজকেশ্বরী যোগ, মানে হলমার্ক সোনা। বৃহস্পতি যদি 10 ডিগ্রিতে থাকে, চন্দ্র যদি 14 ডিগ্রিতে থাকে, তাহলেও এটা গজকেশ্বরী যোগ। বা চন্দ্র যদি 18 ডিগ্রিতে থাকে, বৃহস্পতি 20 ডিগ্রিতে থাকে, তাহলেও এটা গজকেশ্বরী যোগ। কিন্তু চন্দ্র যদি 3 ডিগ্রিতে থাকে, বৃহস্পতি যদি 11 ডিগ্রিতে থাকে, এই গজকেশ্বরী যোগের কোনো মূল্য হয় না, যেহেতু এখানে কম্বাস্ট হওয়ার কোনো ব্যাপার নেই। কম্বাস্ট হলে আমি বলতাম যেখানে কম্বাস্ট করতে বোঝা গেল, তাহলে গজকেশ্বরী যোগ কীভাবে সৃষ্টি হয়। এবার দেখুন চন্দ্রের প্রবণতা, চন্দ্রের ইতিহাস, মাইথোলজিতে আমি চন্দ্রকে নিয়ে যে আলোচনা করেছি। এই গজকেশ্বরী যোগে যদি দেখুন কর্কট রাশির 6ষ্ঠ ঘর ধনুরাশি, তাহলে এটা ষড়াষ্টক যোগ হয়ে গেল। আর কর্কট রাশির 9ম ঘর হচ্ছে আপনার মীন রাশি, তাহলে কালপুরুষ চক্রে দেবগুরু বৃহস্পতি 2টো ঘর, একটা হচ্ছে 9ম ঘর ধর্মস্থান, পিতা, রিলিজিয়ান, আর একটা হচ্ছে মোক্ষ প্রাপ্তি, শয্যাসুখ, জেলখানা, পাগলাখানা, ডাক্তারখানা। চন্দ্রদেবের একটি ঘর কর্কট রাশি, যেখানে অশ্লেষা নক্ষত্র আছে, যেখানে পুনর্বাসু নক্ষত্র আছে এবং যেখানে পুষ্যা নক্ষত্র আছে। কতটা মানে নেগেটিভ ঘর, কতটা পজিটিভ ঘর, সেটা যারা জ্যোতিষ সম্বন্ধে বোঝে, জ্যোতিষ নিয়ে পড়ে বা যারা জ্যোতিষ জানে তারা বুঝতে পারবে। চন্দ্রের ঘরে শনি, চন্দ্রের ঘরে তার নিজের সন্তান অবৈধ সন্তান বুধ, এবং চন্দ্রের ঘরে পুনর্বাসু নক্ষত্রের একটি চরণ আপনারা পাবেন। ওই জন্য পুষ্যা নক্ষত্রে যদি শনি কারণ চন্দ্রের ঘরে পুষ্যা নক্ষত্রে থাকে, তাহলে কিন্তু শনিচন্দ্র বীজযোগটা হয় না, কেন পুষ্যা নক্ষত্র ওয়ান অফ দ্য বেস্ট ফেভারেবল নক্ষত্র টু মি। আমার জন্য পুষ্যা নক্ষত্র খুব ফেভারেবল নক্ষত্র। পুষ্যা নক্ষত্রের অনেক গুণ, নক্ষত্র সিরিজ নিয়ে যখন আসবো তখন আলাদা করে ভিডিও করব। এইবার কে চন্দ্র, চন্দ্রের প্রবণতাটা আগে বুঝুন। চন্দ্র হচ্ছে সৌম্য, চন্দ্র এবং বুধ দুটোই হচ্ছে কিন্তু যার সাথে থাকে, যে গ্রহের সাথে থাকে, সেই গ্রহের নেচারটাই প্লে করে। বুধ যদি রাহুর সঙ্গে থাকে কুবুদ্ধি, কেতুর সাথে থাকে দুর্বুদ্ধি, মঙ্গলের সাথে গণ্ডযোগ, চন্দ্রের সাথে তারকাটা যোগ। একমাত্র বৃহস্পতির সাথে চন্দ্রদেব কখনো বাংলায় বলে পায়তারা করতে পারে না, কেন সে যে পায়তারা করেছে জীবনের প্রথম ভাগে, সেই পায়তারার ফলের জন্যই এই গজকেশ্বরী যোগ হয়েছিল। এবং বৃহস্পতিদেব তার পায়ের বুড়ো আঙুলটা দিয়ে চন্দ্রদেবের মাথায় পা রেখে ক্ষমা করে দিয়েছিলেন এবং বলেছিলেন, তুমি যে সময় নবগ্রহের মধ্যে তুমি যখনই আমার সাথে থাকবে, কোনো জায়গায় কোনো জাতক বা জাতিকার কনজাংশনের মধ্যে যেখানে থাকবে, সেখানেই গজকেশ্বরী যোগ হবে এবং সেই জাতক জাতিকা প্রবল পরাক্রমী হবে। গজকেশ্বরী যোগ কি বাংলায় হচ্ছে হাতি চলে কুত্তা ভোঁকে, মানে তুমি তোমার মতো চলবে, কুকুর কুকুরের মতো চিল্লাবে। যখন হাতি যায় রাস্তা দিয়ে বা একটা ঘোড়া যায়, বড় কোনো জন্তু যায়, তখন ছোটো জন্তু পেছন থেকে কাউ 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 করে চিল্লায়। তাহলে এই গজকেশ্বরী যোগ যাদের আছে, এরা একটা দিক থেকে কাউকে পরোয়া করে না, কাউকে মানে না, সমাজের উচ্চ স্তরে এদেরকে পাবেন, আইএস আইপিএস লেভেলে পাবেন, বড় ধর্মগুরু পাবেন, যারা কাউকে মানে না এবং ওপেনলি তারা বলতে পারে যে তুমি খারাপ।
খারাপকে খারাপ বলার অধিকার বা দুষ্টকে দুষ্ট বলার অধিকার, চিটিংবাজকে চিটিংবাজ বলার মতো ক্ষমতা যদি থাকে, তাহলে গজকেশরী যোগের থাকে। কারণ এখানে সম্পূর্ণভাবে চন্দ্রদেব তার করে আসা প্রাপ্ত ভুল থেকে সম্পূর্ণভাবে বৃহস্পতিদেবকে সাপোর্ট করে। চন্দ্র হচ্ছে সৌম্যতা, চন্দ্র হচ্ছে জলের কারগ্রহ, চন্দ্র মাতৃক্রা কারগ্রহ, চন্দ্রদেব মেয়েদের স্তনের কারগ্রহ, মেয়েদের স্তনে যে দুধ আসে সেই দুগ্ধের কারগ্রহ। আমাদের শরীরে 70% যে জল আছে সেই জলের কারগ্রহ। পৃথিবীতে 70% যে জলভূমি আছে, জলস্থল আছে, সেই জলস্থলের কারগ্রহ চন্দ্রদেব। চন্দ্রদেব যার সঙ্গেই থাক, চন্দ্র শনি থাকলে চন্দ্র শনির মতো ক্যারেক্টার হয়ে যাবে, ফিকেল মাইন্ড হয়ে যাবে নিজে। একমাত্র এই ষড়াষ্টক যোগ কেন হচ্ছে? চন্দ্র কর্কট রাশিতে বৃহস্পতিদেব উচ্চ হয়, কেন সামনে এবছর অক্টোবর মাসে, সেপ্টেম্বর ও অক্টোবর নভেম্বরে বৃহস্পতিদেব অতিমাত্রায় গোচর করে কর্কটে যখন যাবে, তখন কর্কট রাশির জাতক বা ছকে বৃহস্পতি যদি ভালো থাকে বা চন্দ্রদেব ভালো থাকে, সেই সমস্ত জাতকরা 60 দিন মানে 2 মাস খুব ভালো ফল পাবেন এই বছর 2025-এ সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে। পারফেক্ট ডেটটা যখন যাবে গোচরে, তখন আমি গোচরটা বলে দেবো। আগে থেকে হাওয়া করে চিনলে কোনো দরকার নেই, মার্কেট নেওয়ার কোনো দরকার আমার নেই। এইবার দেখতে হবে যে চন্দ্রদেবের প্রবণতাটা হচ্ছে চালাক, ইন্টেলিজেন্ট, চতুর, চরিত্রহীন এবং কুবুদ্ধির কারক গ্রহ। সেখানে অপোজিটে বৃহস্পতি, তারই গুরু, এবং ক্ষমা ধর্ম, শান্ত শিষ্ট স্বভাব, সব কিছু কন্ট্রোল করে নেয়, বিপদে বললে মানুষকে বাঁচায়। ছকে যদি বৃহস্পতি একটা গ্রহ ভালো থাকে আর যদি 8টা গ্রহ আপনার খারাপ থাকে, কিচ্ছু যায় আসে না। আপনি সারা জীবন আরামে পায়ে পা তুলে সৎ পথে সৎভাবে আপনি কিন্তু জীবনযাত্রা করতে পারবেন। যদি বৃহস্পতি আপনার নিজের ঘরে থাকে, তাহলে ওই ঘরের কারকতাকে নষ্ট করবে 50%, অনলি 50% কারকতা নষ্ট করে। বাকি যে ঘরগুলোতে দৃষ্টি দেয় সেই ঘরগুলোর কারকতা কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি করে। অপোজিট শনিদেব কিন্তু যে ঘরে বসে সেই ঘরটাকে চেষ্টা করে ভালো করা, রিপেয়ার করা, রিপু করা, টিউনিং করা, কিন্তু যে ঘরগুলোতে দৃষ্টি দেয় 3, 7, 10, সেই ঘরের দৃষ্টিগুলোকে কিন্তু চুরমার করে দেয়। এখন যখন মীন রাশিতে বসে আছে, যে ঘরে দৃষ্টি দিচ্ছে বর্তমানে সিংহ রাশিতে দেবে, তুলা রাশিতে দেবে এবং ধনু রাশিতে দেবে। এই 3টে জায়গায় যে দৃষ্টি দিচ্ছে, তারপরে সিংহ রাশির ঢাইয়া তুলা রাশির খুব ভালো ফল। কেন? তুলাতে শনিদেব উচ্চ ফল দেয় এবং তুলা রাশির জন্য আগামী 2.5 বছর ভীষণ ভালো সময় আসতে চলেছে। যদি তাদের লগ্ন এবং রাশির লর্ড যেহেতু চন্দ্র, সে যদি ভালো থাকে, তার যদি ভালো থাকে, আপনার পারাধ্য কর্মফল ভালো থাকে, তাহলে আপনি এবছর তুলা রাশির জাতক জাতিকারা 2.5 বছরের জন্য শনিদেবের আপনারা যে কষ্ট ভোগ করে এসেছেন তুলা রাশির লাস্ট 2.5 বছর ধরে, 5 বছর ধরে অনেক প্রবলেম ফেস করছে তুলা রাশি, সেই তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু ভালো ফল পেতে চলেছে। সেখানে দেখতে হবে আপনার লগ্ন, আপনার নক্ষত্র কী আছে। এইবার দেখা গেল যদি চন্দ্র বৃহস্পতির নক্ষত্রেও থাকে, তাও গজকেশরী যোগ। বিশাখা নক্ষত্রে কারো চন্দ্র থাকলো তুলা রাশি, পূর্বভাদ্র নক্ষত্রে কারো চন্দ্র থাকলো, তাহলে কী রাশি? কুম্ভ হতে পারে, মীনও হতে পারে। কারো যদি পুনর্বাসু নক্ষত্রে চন্দ্র থাকে, তার পুনর্বাসু নক্ষত্রে, তাহলে তার মিথুন রাশি বা কারোর কর্কট রাশি। তাহলে 3টে নক্ষত্রে থাকে। আবার চন্দ্রের যে 3টে নক্ষত্র হস্তা, শ্রবণা এবং বৃষ, সেখানে যদি বৃহস্পতি থাকে, হস্তা নক্ষত্রে বৃহস্পতি ভালো ফল দিতে পারবে না, কেননা চন্দ্রের নিজের ঘর। বৃহস্পতির সঙ্গে থাকলে, বৃহস্পতির নক্ষত্রে থাকলে চন্দ্রদেব যতটা ভালো ফল দিতে পারে, চন্দ্রের নক্ষত্রে বৃহস্পতিদেব থাকলে ততটা ভালো ফল দিতে পারে না। আপনারা আপনাদের নিজেদের ছক দেখে বুঝে নিন, যার চন্দ্রের নক্ষত্রে বৃহস্পতি আছে, হস্তা নক্ষত্রে, শ্রবণা নক্ষত্রে এবং বিশ্বরাশিতে যেটা রয়েছে আপনার নিজের নক্ষত্র রোহিণী নক্ষত্র, এখানে যদি বৃহস্পতিদেব থাকে, তাহলে কিন্তু বৃহস্পতিদেবের কারকতা নষ্ট হয়। এখানে চন্দ্রের কারকতা বৃদ্ধি পায়। চালাকি, স্বার্থপর, চিটিংবাজ, জোচ্চোর, মানে জন্মের হারামি তারা হবেই হবে। নিজের কাজ সিদ্ধি করার জন্য সর্বসাধ্য করবে, মানে একটা হাত আপনার গলায়, একটা হাত আপনার পায়ে, এক হাতে ক্ষমা চাইবে, এক হাতে গলা টিপবে। যেই গলা টেপা হয়ে গেল অমনি ক্ষমা চেয়ে নিল। কিন্তু বৃহস্পতিদেবের নক্ষত্রে যদি চন্দ্র থাকে পুনর্বাসু এবং বিশাখা এবং পূর্বভাদ্র, তাহলে চন্দ্রদেব ভালো রেজাল্ট করে। এইবার দেখুন আপনার জন্মছকে চন্দ্র কী পজিশনে আছে, আপনার লগ্ন কী, আপনার নক্ষত্র। এইবার এই চন্দ্রদেব তার গুরুপত্নী তারাদেবীর সাথে অবৈধ সম্পর্কের জন্য যে ভুল করেছিলেন এবং যুবরাজ বুধের জন্ম হয়েছিল, তার জন্য কিন্তু চন্দ্রদেব সারা জীবন অতৃপ্ত আত্মার মতো ঘুরে বেড়াচ্ছে। এখনও চন্দ্র অতৃপ্ত একটাই কারণের জন্য, এবং তার একটাই সারা জীবন তাকে চরিত্রহীন বলা হয় একটাই কারণের জন্য, যে তিনি তার গুরুপত্নীর সাথে জঘন্য কাজ, ঘৃণ্য কাজ করে সমাজকে কলুষিত করেছেন, অবৈধ সম্পর্কে জন্ম দিয়েছেন এবং অবৈধ সন্তানের জন্ম। আমরা রাস্তাঘাটে অনেক বাচ্চা পড়ে থাকতে দেখি, ভ্যাটে পড়ে থাকতে দেখি, এখানে পড়ে থাকতে দেখি। তার মানে রাতের অন্ধকারে তারা প্রসব করে সেই সন্তানকে মর্যাদা দিতে পারছে না। সেই সমস্ত মা বা বাবা, তাদের ধিক্কার জানাই, তাদের আমি জানাই যে আপনারা কচু গাছে গলায় দড়ি দিয়ে মরুন।
যারা নিজের সন্তানকে নিজের সন্তান পরিচয় দেয় না। এই চন্দ্রের জাতকদের আমি এই জন্য আমি 3টে নক্ষত্রকে ভীষণভাবে হেট করি, ভীষণভাবে ঘৃণা করি। কিন্তু ওই নক্ষত্র না থাকলে আমার চলবে না। আমার রাশি ওইটা, আমার জীবনের ছক ওইটা, আমার ন্যাটাল চার্টের 45% গেম মেকার হচ্ছে চন্দ্র। কিন্তু ওই শ্রবণা, হস্তা এবং রোহিণী, এই 3টে নক্ষত্রকে আমি ঘৃণা করি। কারণ এই 3টে নক্ষত্র মানুষের সাথে সব কিছু করতে পারে, ইচ অ্যান্ড এভরিথিং করতে পারে। বিশেষ করে রোহিণী নক্ষত্র যখন কিচ্ছু থাকবে না, ল্যাংটা হয়ে থাকবে, তখন আপনার কাছে হাত পাতবে, এমন করবে যেন আপনি ওর ভগবান। যেই আবার তার সময় ফিরে আসবে, আপনাকে ফাটাফাট, আপনি কিচ্ছু করলেন না, তার উপকার করেছেন, কিন্তু আপনাকে এমন অপমান করবে, এমন টাকার কথা বলবে, এমন করবে, আপনার ঝাঁট গরম হয়ে যাবে। তাহলে গজকেশ্বরী যোগ নিয়ে এত চিল্লাবার কোনো কারণ নেই। গজকেশ্বরী যোগ ওয়ান অফ দ্য বেস্ট যোগ, কিন্তু সেটা 3টে ঘরে, কর্কট রাশি, ধনুরাশি আর মীন রাশি। বাকি কোন ঘরোতে গজকেশ্বরী যোগ ডিঅ্যাক্টিভ যোগ, এর কোনো কম্বাস্ট হয় না। এইবার এই চন্দ্র তারাদেবীর সাথে যে সম্পর্ক করেছিল, সেই থেকে ওই জন্য বৃহস্পতিকে সবসময় ফুল সাপোর্ট দেয় চন্দ্র। এই গজকেশ্বরী যোগে বৃহস্পতি কিন্তু নিন্দাস, ঘুমিয়ে বেড়ায়, সারাদিন ঘুমিয়ে থাকে, জানে আমার যে চেলা, আমার যে শিষ্য, সে সব কাজগুলো করে দেবে। এই সমস্ত জাতকদের হাই লেভেলে পাওয়া যায়, সমাজের হাই লেভেলে গজকেশ্বরী যোগ পাওয়া যায়। ভালো অ্যাস্ট্রোলজার হতে পারে, ভালো তান্ত্রিক হতে পারে, ভালো ধর্মগুরু হতে পারে, ভালো একজন জাজ হতে পারে, ভালো একজন শিল্পপতি হতে পারে। এই যে জল কোম্পানির ব্যবসা, মানে কোল্ড ড্রিঙ্কস বা জলের ব্যবসা, চন্দ্র ভালো না থাকলে কখনো জলের ব্যবসা করা যায় না। মানে মাটির নিচে যে জল, সেটা তেল হতে পারে, তেল আবার শনির সাবজেক্ট হয়ে গেল। যারা জলের ব্যবসা করে, অ্যাকোয়াগার্ড, মিনারেল ওয়াটারের যে ব্যবসা করে, চন্দ্র ভালো থাকলে শিল্পকলায় তারা সিদ্ধহস্ত হতে পারে। গজকেশ্বরী যোগ অনেক শিল্পীদের মধ্যে পাবেন, টলিউড, বলিউডে অনেক শিল্পীদের মধ্যে গজকেশ্বরী যোগ পাবেন। গজকেশ্বরী যোগ হচ্ছে পরোপকারী যোগ। এই গজকেশ্বরী যোগ থাকলে আপনি তার থেকে হেল্প পাবেন। সে যে নক্ষত্রে থাক, চন্দ্র যেভাবেই থাক, গজকেশ্বরী যোগ থাকলে সে খুব পরোপকারী হয়, দানী হয়, ধ্যানী হয় এবং ভালো চরিত্রের মানুষ হয়। চন্দ্রের অতটা চন্দ্রের যে পাস্ট আমি বলেছি, সেই পাস্টটা যতটা আপনার খারাপ, কিন্তু গজকেশ্বরী যোগ যদি হয় বা জীব যোগ যদি হয়, কারণ চন্দ্রদেবের কর্কট রাশি থেকে ষষ্ঠ ঘরে ষড়াষ্টক যোগ করে দিচ্ছে কিন্তু বৃহস্পতিদেব। কেন বৃহস্পতিদেবের ধনুরাশি আর কর্কট রাশির মধ্যে দেখুন 6টা ঘরের ডিফারেন্স, আবার 9টা ঘরের ডিফারেন্সেই রয়েছে মীন রাশি, ওটাও জলতত্ত্ব রাশি, চন্দ্রও জলতত্ত্ব রাশি, কিন্তু এটা ষড়াষ্টক যোগ বলায়। তো ষড়াষ্টক যোগের ফলে কী হবে, বৃহস্পতিদেব কোনো কারণে যদি আপনার ছকে দেখা গেল গজকেশ্বরী যোগ আছে, বৃহস্পতি 0 ডিগ্রি, চন্দ্র ভালো পাওয়ারফুল ডিগ্রিতে আছে, তাহলে এখানে চতুরতা পাবেন, চালাকি পাবেন, অল্প শ্রমের বিনিময়ে বেশি পয়সা উপার্জন করার একটা প্রবণতা থাকবে এই গজকেশ্বরী যোগে। চন্দ্র আমাদের ন্যাটাল চার্টে, বার্থ চার্টের 45% মেকার হচ্ছে চন্দ্রদেব। চন্দ্রদেব ছাড়া পৃথিবীতে কোনো সবজি, কোনো তরকারি, কোনো ফুল বিকশিত হয় না। চন্দ্রের অত পাওয়ার যে এখানে জোয়ার এবং ভাটা হয়, ভরা কোটাল বা মরা কোটাল হয়। তাও বলছি, আমি 3টে নক্ষত্রকে ভীষণভাবে ভয় পাই। এত নক্ষত্র আছে, 27টা নক্ষত্র, আমি কাউকে এতটা ভয় পাই না যতটা আমি ভয় পাই চন্দ্রের 3টে নক্ষত্র। কখন পাল্টি মারবে, কখন ডিগবাজি মারবে, কখন রাত্রিবেলা দেখবেন দোকান ছিল লটারি, পরের দিন হয়ে গেল বটারি, ফাটাফাট চেঞ্জ হয়ে যাবে। চরিত্রহীনতার কারক গ্রহ হচ্ছে চন্দ্রদেব। চন্দ্রদেব যদি শুক্রের সাথে থাকে তাহলে তো মহিলা চরিত্রহীন কারক গ্রহ, আর চন্দ্রদেব যদি বৃহস্পতির সঙ্গে থাকে, এই গজকেশ্বরী যোগের মধ্যেই দেখবেন অনেক জাতক তার কোনো পুরুষের গজকেশ্বরী যোগ থাকলে সে যদি অপোজিট কোনো বাড়িতে যায়, তার গুরুগৃহে যাক, কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাক, আপনাদের এটা গোপন একটা সূত্র বলি, লজ্জা লাগবে অনেকে, তাও বলি, গজকেশ্বরী যোগের কোনো জাতক সে তার কোনো আত্মীয়র বাড়িতে গেল, কোনো বন্ধু বান্ধবের বাড়িতে গেল, কোনো কলিকের বাড়িতে গেল, তার কিন্তু নজরটা তার ওয়াইফের দিকে থাকবে, নয় তার বোনের দিকে থাকবে, নয় তার কাকিমা বা পিসিমা, যারা একটু যুবতী তাদের দিকে। কেন? গুরুগৃহে গিয়ে যে গুরু পত্নীর সাথে সম্পর্ক তৈরি করে, তাকে ছলনা করে, তাকে গর্ভবতী করে একটি সন্তান জন্ম দিয়ে ফেললেন, পৃথিবীর কেউ জানতে পারল না। ওই জন্য চন্দ্রকে আমি এই কারণের জন্য বিশ্বাস করি না,
দ্যাট ইজ ট্রু অর নট ট্রু, আপনারা সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এই গজকেশ্বরী যোগের এই একটা নেগেটিভ পয়েন্ট আছে, এই জাতিকারাও যদি অপোজিট কারোর বাড়িতে যায়, কোনো বন্ধুর বাড়িতে আত্মীয় স্বজন যায়, কোনো কাকু, কোনো জেঠু দেখতে হ্যান্ডসাম বা গুরু, অনেকে দেখবেন টিচারকে বিয়ে করে নেয়, যে পড়াচ্ছে সেই টিচারকে বিয়ে করে, গানের টিচার, পড়ার টিচার, আঁকার টিচার, ড্রয়িংয়ের টিচার, বিয়ে করে না? এই কদিন আগে একটা ভাইরাল হলো বেলগড়িয়ানা কোন জায়গায়, টিচারকে বিয়ে করে নিচ্ছে একটা ছোট্ট ছেলে। তার মানে কি, চন্দ্রের সেই প্রবণতাটা, নেচার আর সিগনেচার তো কারো চেঞ্জ হয় না। কুত্তার লেজ যেমন সোজা হয় না, কুত্তার পেটে যেমন ঘি সহ্য হয় না, তেমনি চন্দ্রের নেচার আর সিগনেচার তো কোনোদিন চেঞ্জ হবে না। বৃহস্পতিদেবকে ফুল সাপোর্ট করছে, কিন্তু গেল, সে গেল, ধরুন রাম গেল একজনের বাড়িতে, রামের গজকেশ্বরী যোগ আছে, সে গেল তার বন্ধু শ্যামের বাড়িতে ঘুরতে, শ্যামের একটি দিদি আছে, সে কিন্তু কিছু না করুক, সে দিদিকে বারবার ঝাড়ি করবে বা চেষ্টা করবে দিদির সাথে কোনোভাবে বন্ধুত্ব করা, বা বেরিয়ে বলবে তো দিদিকে দেখতে খুব সুন্দর, হ্যান ত্যান বলে তার দিদিকে পকাবে বা তাকে পকাবে, পকিয়ে তার দিদির সাথে সম্পর্ক করবে, করে যা করার তাই করবে। ওই জন্য চন্দ্রদেবের কলঙ্ক, আর কোনো গ্রহের কলঙ্ক থাক চাই না থাক, চন্দ্রের কলঙ্ক আছে, কালো দাগ আছে। তাই জন্য গজকেশ্বরী যোগ নিয়ে অত লাফালাফি করার কিচ্ছু নেই। হ্যাঁ, আমি তো বললাম এটা উপকারী যোগ, এটা ভীষণ হেল্পফুল যোগ, উচ্চ স্তরে যাওয়ার যোগ, উচ্চ বিদ্যার যোগ। সব ঘরে ভালো ফল দেয় না, 6, 8, 12তে নেগেটিভ ফল দেয়, লগ্নতে ভালো ফল দেয়, দ্বিতীয় ভালো ফল দেয়, তৃতীয় খারাপ ফল দেয়, চতুর্থে ভালো ফল দেয়, পঞ্চমে ভালো ফল দেয়, সপ্তমে ভালো ফল দেয়, অষ্টমে খারাপ ফল দেয়, নবমে খুবই ভালো ফল দেয়, দশমে বৃহস্পতি ভালো ফল দিতে পারে না, চন্দ্রদেব ভালো থাকে, এবং দ্বাদশে এই যোগটা কিন্তু খারাপ ফল দেয়, একাদশ অবধি ভালো ফল দেয়। তার মানে মোটামুটি 3, 6, 8 এবং 12, 3, 6, 8, 12 এই 4টে ঘরে গজকেশ্বরী যোগ বা জীবযোগ ভালো ফল দিতে পারে না। কিন্তু জ্যোতিষ জগতে সবচেয়ে শ্রেষ্ঠ যোগ হচ্ছে জীবযোগ। এই যোগ যদি ভালো কাজে লাগে, সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি হতে পারে গজকেশ্বরী যোগ। ওই যে বললাম না, হাতি চলে কুত্তা ভকে, সবাই মোদির এগেনস্টে চিল্লাচ্ছে, মোদির কিচ্ছু যায় আসে না, হাতি চলে কুত্তা ভকে। এবং আজকে দেখলাম দুপুরবেলা পার্লামেন্টে একটা বিল এসে ওয়াকফ নিয়ে, সেখানে দেখলাম 298, মানে ম্যাক্সিমাম 237 মনে হয় ইন্ডিয়া জোট পেয়েছে। তো যাই হোক, এই বিলটা হয়তো পাস হয়ে যাবে। আমি কেন রাজনীতি নিয়ে কথা বলি, যে রাজনীতির সাথেও পলিটিক্যাল যোগ আছে, পলিটিক্সের সাথেও জ্যোতিষের যোগ আছে। সব অ্যাপলিটিক্যাল নেতাদের হাতে পাথর দেখবেন, কবচ দেখবেন, তাবিজ দেখবেন, কাউন্সিলরদের গলায় বড় বড় রুদ্রাক্ষের মালা সোনা দিয়ে, তারপরে বিভিন্ন তারাপীঠের তান্ত্রিকদের কাছে যাচ্ছে। ওরা গাধার পিঠে চেপে যায় না, ওরা স্করপিও বা ইনোভা গাড়ি করে যায়। কিন্তু ঘটনা হচ্ছে, সাধারণ মানুষের কোনো ছকে যদি গজকেশ্বরী যোগ থাকে, সেই জাতক যদি জন্ম নেয় কারোর বাড়িতে, তার বাবার পিতার উন্নতি হয়। পিতার যদি গজকেশ্বরী যোগ থাকে, তাহলে সন্তানের ভাগ্য কিন্তু প্রচণ্ড পরিমাণে ভালো হয়, পিতার দ্বারা সে নামাঙ্কিত হবে বা সম্মানিত হবে। আর যদি সন্তানের ছকে থাকে, তাহলে সন্তানের জন্য ঠিক আগের মতোই, কেন বৃহস্পতি যেখানেই থাকবে সেখানেই বুঝবেন শুভত্ব, সেখানেই ভালো, সেখানেই সব কিছু শুরু, সেখানেই সব কিছুর একটা ক্রিয়েটিভিটি, দ্যাট ইজ ক্রিয়েটিভিটি। আপনার ছকে আপনি যে কিছু তৈরি করছেন, আপনি একটা অ্যাড বানাচ্ছেন, আপনি একটা ব্লগ বানাচ্ছেন, আপনি একটা রান্নার চ্যানেল খুলছেন, আপনি একটা মেকআপ আর্টিস্টের চ্যানেল খুলছেন, এই যে ক্রিয়েটিভিটি, এই ক্রিয়েটিভিটির কারক গ্রহ হচ্ছে 2টো গ্রহ, একটা হচ্ছে শুক্রাচার্য এবং একটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি। সেখানে যখন চন্দ্র থাকবে, তাহলে এখানে আর্ট, শিল্প, কলা, চতুরতা থাকবেই। তাহলে এইটা যদি বুঝতে হয়, গজকেশ্বরী চোখ থেকে আমরা অনেকগুলো ভালো ভালো দিক পাই। নেগেটিভ দিক একটাই, সেটা চরিত্রহীনতার একটা নেগেটিভ দিক থাকবে, যে যেখানে যাবে সেটা আমি গুলিয়ে গালিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে গজকেশ্বরী যোগ থাকলে কী হতে পারে। এবং লগ্ন থেকে বিভিন্ন জায়গায় সবথেকে ভালো ফল দেয় পঞ্চমে, চতুর্থে। লগ্নে থাকলে একটু অহংকার থাকবে, নিজের এর দিকে, মানে নিজের ক্যারিশমা, নিজের ক্যালিমার দিকে সবসময় থাকবে, আমাকে লোকে ফোকাস করছে কিনা, আমাকে লোকে দেখছে কিনা, আমার কথা লোকে শুনছে কিনা। যদি দ্বিতীয় থাকে, তাহলে ধন সম্পদ, লিকুইড ক্যাশ, গোল্ড নিয়ে ব্যস্ত থাকবে। এই যোগের লোকেরা কখনো লোনে যায় না, কখনো ধারে যায় না, ধার দেয় চোট খায়। গজকেশ্বরী যোগের লোকেরা ধার দেয়, ঝাড় খায়। আমি বলে দেবো, যাদের গজকেশ্বরী যোগ আছে, তারা যদি কাউকে 500 টাকা ধার দেন, ভাববেন যে ভিক্ষা হিসেবে দিয়েছেন, ওটা চাইতে যাবেন না, চাইতে গেলে আপনার শত্রু হয়ে যাবে অপোজিট মানুষটা। দ্যাট ইজ গজকেশ্বরী যোগ। তৃতীয় খুব খারাপ ফল দেয়, তৃতীয় চন্দ্র ভালো ফল দেয় না, বৃহস্পতিও ভালো ফল দেয় না। চতুর্থ সুখস্থান, সেখানে বৃহস্পতিও ভালো ফল দেয়, চন্দ্র তো ভালো ফল দেবেই, সেটা তার নিজের ঘর। পঞ্চমে প্রেমে ভালো ফল দেয়, প্রেম সাকসেস হয়, ভালো বউ হয়, ভালো সন্তান হয়, কেন বৃহস্পতিদেব হচ্ছে সন্তানের কারক গ্রহ। এবং
আপনার যে বিয়ে হচ্ছে প্রজাপতি ব্রহ্মা বিষ্ণু যে বিয়ে হচ্ছে, বিয়ের সময় যে হোম হচ্ছে, হোমে যে আপনি খৈদান করছেন, তখন বৃহস্পতি দেবের আশীর্বাদ দরকার। ওখানে মঙ্গল এবং বৃহস্পতি দেবের অবশ্যই দরকার। 7th হাউস আপনার পার্টনারের ঘর, দেখতে সুন্দর হবে। গজকেশ্বরী যোগে জাতক বা জাতিকা যাদের 7th হাউসে আছে তারা দেখতে সুন্দর হবে, তাদের পার্টনারও দেখতে সুন্দর হবে। অষ্টমে খুব ভালো ফল দেয় না। নবমে ধার্মিক যোগ তৈরি করে, স্পিরিচুয়াল যোগ, কানেক্টিং যোগ, অকাল্ট সায়েন্সের যোগ তৈরি করে। দশমে কর্মস্থান উন্নতি, বিদেশে যোগ, বিদেশ থেকে রোজগারের যোগ এবং বিদেশে মেয়েদের সাথে এনআরআইদের সাথে বিয়ের যোগ এখানে পাওয়া যায়। একাদশে প্রাপ্তির জায়গা, গুপ্ত ইচ্ছা প্রাপ্তির জায়গা, যেখানে সবথেকে বেশি ভালো ফল দেয়। দশমে কিন্তু চন্দ্রদেব ভালো ফল দেয়, দশমে বৃহস্পতি ভালো ফল দেয় না, একটা কেন্দ্রপতি হয়ে যায়। লগ্ন পঞ্চম নবম হচ্ছে কেন্দ্র ধর্মত্রিকোণ, আর 4, 7, 8, 4, 7, 10 হচ্ছে কেন্দ্র। কেন্দ্রে একমাত্র 4 আর 7-এ বৃহস্পতি ভালো ফল দেয়, আর লগ্নে আর পঞ্চমে আরও ভালো ফল দেয় বৃহস্পতি। আর চন্দ্রদেব ভালো ফল দেয় লগ্নে, পঞ্চমে আর সপ্তমে। দশমে ভালো ফল দেয়, একাদশে চন্দ্রদেব কিন্তু ভালো ফল দেয় না। সেটা চন্দ্রদেবকে নিয়ে যখন ভিডিও করবো তখন বলবো। কিন্তু বৃহস্পতির সঙ্গে চন্দ্রদেব একাদশে দারুণ ফল দেয়, প্রাপ্তির জায়গায় একাদশে সে কিন্তু দারুণ ফল দিতে পারে। সুতরাং একাদশ ভাবটাকে ভালো রাখতে হবে। এবার দেখতে হবে বৃহস্পতি দেবের যে 3টে দৃষ্টি, গজকেশ্বরী যোগে চন্দ্রের একটা দৃষ্টি, ধরুন লগ্নে কারোর চন্দ্র আছে, কারোর বৃশ্চিক লগ্ন, তাহলে তার প্রথম যে দৃষ্টিটা পড়বে সেটা পড়বে সপ্তমে 7th হাউসে, মানে মঙ্গলের ঘরে। চন্দ্রের একটি দৃষ্টি পড়বে হচ্ছে আপনার লগ্নের সপ্তমে, লগ্নে যদি চন্দ্র থাকে। এবার যদি ওই লগ্নেই যদি গজকেশ্বরী যোগ হয় তাহলে বৃহস্পতি দেবের 3টে দৃষ্টি থাকবে, একটা পঞ্চমে মানে মিনে, একটা সপ্তমে সেটা হচ্ছে আপনার বৃষ রাশিতে, আর একটা নবমে মানে কর্কট রাশিতে। তাহলে দেখুন গজকেশ্বরী যোগ আপনার লগ্নেও হয়ে গেল, আবার নবমেও হয়ে গেল, ধর্মস্থানে হয়ে গেল, লগ্নতেও হয়ে গেল। আমি বৃশ্চিক দিয়ে বোঝালাম, কেন 8 নম্বর ঘরটা আমার খুব প্রিয় ঘর। বৃশ্চিকের মতো মানুষ আজকালকার দিনে পাওয়া যায় না, স্পষ্ট কথা বলে, শত্রুতা বেশি হয় কিন্তু মন পরিষ্কার থাকে। তাহলে এই হচ্ছে গজকেশ্বরী যোগ। এটা নিয়ে ভণ্ড অ্যাস্ট্রোলজারদের কাছে যাবেন না, ভণ্ড জ্যোতিষদের কাছে যাবেন না, তারা আপনাদের ভুলভাল বোঝাবে, ভুলভাল কবচ পড়াবে, ভুলভাল তাবিজ পড়াবে, গাধার পিঠে চাপাবে, তারা পিঠে নিয়ে যাবে। এটা একটা উদাহরণ দিলাম। বৃহস্পতি আর গুরুচণ্ডাল যোগ যেখানে, তাকে গোমের দিয়েছে, প্রেসক্রাইব করেনি, খালি লিখে দিয়েছে সিলোনিস গোমের, আর তার সাথে বগলামুখী কবচ। যার গুরুচণ্ডাল যোগ আছে তার বগলামুখী কবচ দিয়ে কী হবে? আমি আপনাকে জিজ্ঞেস করছি বন্ধুরা, যার গুরুচণ্ডাল যোগ আছে পঞ্চম, অন্য আমি সবগুলো ছেড়ে দিলাম, ছেলেটি ভীষণ মানে নিডি এবং একটি কৃষক পরিবারের ছেলে, এবং আমার একটা বড় উপকারও করেছে পরবর্তীকালে। সে আমাকে পুরো ফিস দিয়ে অনলাইনে দেখিয়ে আমার বাড়িতে ঘুরে গেছে। তার এলাকারই ওই ভাম জ্যোতিষ, ওই অ্যাস্ট্রোলজার পরিবার, তার পরিবার মানে পরিবার অ্যাস্ট্রোলজার, পুরো ফুল পরিবার চিটিংবাজ। যার গুরুচণ্ডাল যোগ রয়েছে পঞ্চমে এবং 3 থেকে 5 ডিগ্রির মধ্যে রয়েছে বৃহস্পতি আর রাহু, তাকে গোমের দিয়েছে, তার সাথে একটা আর কি পাথর দিয়েছে জানি না, একটা মুক্ত দিয়েছে। তা ঠিক আছে, চলো, মুক্তটা ভালোর জন্য দিয়েছে। মুক্ত সবারই, মুক্ত পড়লে কারো ক্ষতি হয় না, সে যে মুক্তই পড়ুন, বার্মিজ পড়ুন, আপনি ইয়ে পড়ুন, চাইনিজ মুক্ত পড়ুন, আপনি সাউথ সি মুক্ত পড়ুন, আপনি 10 টাকা দামের মুক্ত পড়ুন, মুক্ত কারো ক্ষতি করে না। কিন্তু গোমের তো ক্ষতি করে, ক্যাটসাই তো ক্ষতি করে, ফুটপাট করে গোমের, ক্যাটসাই, চুনি, তারপরে নীলা, পান্নাও কারোর ক্ষতি করে না। পান্নাও আপনার নিউট্রাল, কারণ বললাম না চন্দ্র আর বুধ নিউট্রাল প্ল্যানেট। জুপিটারও ক্ষতি করে দেয়, বৃহস্পতি সবার জন্য পোকরাস চলে না। সুতরাং তাকে আবার বগলামুখী কবচ দিয়েছে। তার কোন শত্রু আছে? সে কৃষক, চাষ করে খায়, তার চন্দ্রটা একটু ডিস্টার্ব আছে, সবটা আমি দেখেছি। আমি বললাম গোমেরটা খোলো, একটা বৃহস্পতির রত্ন ধারণ করো, সাবস্টিটিউট পাথর, টোপাজ, আর একটা চন্দ্রটা যেমন পড়ে আছো, চন্দ্রটা পড়ে থাকো, একটা টোপাজ তুমি আমার থেকে নিয়ে যাও। আমি ছেলেটির থেকে যে দামে টোপাজটা নিয়েছি সেই দামে টোপাজ কিনতেও পাওয়া যায় না। আমি শুধু ওর আর্থিক অবস্থা থেকে এবং ওর করুণ অবস্থা থেকে প্রথমে টোপাজটা আমার বাড়িতে ওকে ডেকেছি, ওকে খাইয়েছি, দুপুরবেলা টোপাজটাকে মানে গোমেরটাকে ভালো করে পালিশ করেছি। আমিও তো জানি চালাকি, ওর সাথে যেমন উনি ছলনা করেছে দোকানদার, আমিও দোকানদারের সাথে একটু ছলনা করে দিলাম। 1 ঘন্টার মধ্যে গোমেরকে একদম পরিষ্কার করে দিলাম, ঝকঝক করছে। গেল 7,500 টাকার, সেটা 30% কত হয় আপনারা হিসাব করুন। সেই টাকাটা ফেরত নিয়েও আবার আমার বাড়িতে এলো, এসে আমি ওকে একটা আমার কেনা দামে একটা টোপাজ আমি ওকে দান করে দিলাম। আমি আমার কথাটা কেন বললাম, ওই ভাম জ্যোতিষটার কথা বললাম, আর আমি আমার ক্যারেক্টারটাও বললাম। এইটা হচ্ছে ওই চিটিংবাজ কোটিপতি অ্যাস্ট্রোলজার, সবসময় দেখবেন হাঁ হাঁ করে বসে আছে, যেন মা ওর কাছে চলে এসছে, বামা খেপার মতো অভিনয় করে। এক ভাই তো বিভিন্ন ফিল্ম স্টারদের সাথে ছবি তুলে বেড়াচ্ছে, তারও আবার একটা কেলেঙ্কারি আছে, যৌন কেলেঙ্কারি। আর একটা তো আত পাগল টাইপের আছে।
গলায় এরকম বড় বড় যন্ত্রম পরে বসে আছে। তো সুতরাং এইগুলো মানুষের সাথে করা ঠিক না। আমি কারোর বদনাম করছি না, জ্যোতিষ জগৎটা শেষ হয়ে গেছে। এই নিমতলার মালা পরিয়ে উত্তরীয় দিয়ে সব আবার নতুন করে পাপগুলোকে ঢোকাচ্ছে। যারা কিছুই জানে না তাদেরকেও মালা পরিয়ে উত্তরীয় পরিয়ে একটা ট্রফি, একটা গোল্ড মেডেল, একটা রূপোর মেডেল, একটা স্বর্ণপদক, মানে তার পরিবারে পয়সাওয়ালা, সে বলেছে স্যার আমি 1 লাখ টাকা দেবো, আমার সব কিছু দিয়ে দেবেন আমাকে। তো ফেসবুকে পোস্ট করে তো দেখি আমি, সেটা কিচ্ছু লাভ নেই। যাহাই করিবে তাহাই ভোগিবে। সবাই ভালো থাকুন। পরবর্তী যে যোগটা আসছে সেটা হচ্ছে বৃহস্পতি মঙ্গলের যোগ। আপনাদের ছকে যদি কারোর থাকে কীরকম, হ্যাঁ, তবে গজকেশ্বরী যোগ বুধাদিত্য যোগের মতো 95টা যেমন বুধাদিত্য যোগ পাওয়া যায়, গজকেশ্বরী যোগ পাওয়া যায়, কিন্তু 50% ছক, মানে 100টা ছক আপনি যদি পান বা 1000টা যোগ যদি পান, তার মধ্যে হয়তো 40% ছকে আপনি গজকেশ্বরী যোগ পাবেন। যদি নক্ষত্রতেও থাকে তাহলেও গজকেশ্বরী যোগ হবে, আর যদি একসাথেও থাকে তাহলেও গজকেশ্বরী যোগ হবে। এটা নিয়ে চিল্লাবার কিছু নেই, আনন্দ পাবার কিছু নেই। এরা কাউকে একটু ডোন্ট কেয়ার মনোভাব নিয়ে চলে, সবসময় ডোন্ট কেয়ার মনোভাব নিয়ে চলে। এই গজকেশ্বরী যোগ কাউকে মানে না, এটাই হচ্ছে মেন সমস্যা। কিন্তু বৃহস্পতির প্রাধান্য বেশি থাকলে তাহলে খুব ভালো লোক, শান্ত লোক, ভদ্রলোক, কিন্তু তার চোখে কিন্তু কথা বলে। আপনি আপনার বউকে নিয়ে পাশে বসে আছেন, অপোজিট দিকে গজকেশ্বরী যোগের এক জাতক এসছে আপনাকে কিছু বোঝাতে, দেখবেন তার চোখটা কিন্তু আপনার ওয়াইফের দিকে ঘুরছে। আর যদি তার মধ্যে গজকেশ্বরী যোগ থাকে, আপনার ওয়াইফেরও চোখটা দেখবেন তার দিকে যাচ্ছে। বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো থাকলে এই আমার এই কথাটা প্রমাণিত করবেন। যদি প্রমাণ হয়ে যায় তাহলে ফোন করবেন, ওপেন কমেন্ট বক্সে লিখবেন না যে কোনো গজকেশ্বরী যোগের জাতককে নিয়ে আপনি আপনার ওয়াইফ বা বোনকে নিয়ে বা দিদিকে নিয়ে তার সঙ্গে বসে কথা বলছেন। দিদির নজরটা কোথায় যায় আর ওই অপোজিট মানুষটার নজরটা কোথায় বারবার যাচ্ছে, কথা আপনার সাথে বলছে, তার চোখ কোথায় কথা বলছে, আপনি পরে সিসিটিভি ক্যামেরার একদম হার্ড ডিস্কটা বার করে রাত্রিবেলা একা একা বসে দেখবেন। আমার কথা যদি না মেলে আমাকে ফোন করে গালাগালি দেবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।